আমন্ত্রণ জানানো হয়েছে সেসব ব্যক্তিবর্গ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। খুবই চমৎকার একটি উদ্যোগ, কোনো উদ্যোগ থেমে থাকে না। আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন জনাব সাইফুল আলম চৌধুরী, অত্যন্ত ভালো একটি কাজ করেছেন। আমাদের অনেককে জাগ্রত করেছেন তিনি, সেক্ষেত্রে তাকে আন্তরিক অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি সম্পর্কে আপনারা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, এই ব্যক্তিটি যদি পৃথিবীর উন্নততর কোনো দেশে জন্মগ্রহণ করতেন, গোটা বিশ্ব তাকে স্মরণ করত। পৃথিবীর এক প্রান্তে গরিব দুঃখী একটি দেশ, 18 কোটি মানুষ, অভাব অনটন এই দেশে লেগেই আছে। বর্ষার সময় বন্যা, খরার সময় প্রখর খরতাপ, সবকিছু মিলিয়ে বিশ্বের মানুষের কাছে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, এই দেশ খুব একটা বিশ্বের মানুষের কাছে খুব একটা ফ্যাক্টর নয়। কিন্তু কোনো সময় কোনো ব্যক্তির উদ্যোগে, কোনো ব্যক্তির তৎপরতায় একটি দেশ, একটি ভূখণ্ড উজ্জ্বল হয়ে পড়ে। যার সেই উজ্জ্বলতর জায়গায় যেসব ব্যক্তিরা নিয়ে গিয়েছে, তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় নেতা মৌলভীবাজারের সন্তান জনাব সাইফুর রহমান সাহেব। আরো ব্যক্তিরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের স্বাধীনতার ঘোষক, আমরা যার দল করি, যিনি দল প্রতিষ্ঠা করেছেন জনাব জিয়াউর রহমান সাহেব, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এখনকার সময় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই দেশকে উজ্জ্বল করছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে বিরল একটি দেশের একটি সন্তান, তিনি 13 বার বাজেট দিয়েছেন, ইতিহাসে বিরল, পৃথিবীতে এটা বিশ্ব রেকর্ড। এবং এই একটি গরিব দেশের মানুষ, এই দেশের অর্থমন্ত্রী, ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতির দায়িত্ব পালন, এটাও বিরল। বাংলাদেশের অর্থনীতিতে তিনি এখন আমরা যেটা ভ্যাট বলে প্রচলিত, ভ্যালু এডেড ট্যাক্স, এটার প্রবর্তক। সাইফুর রহমান সাহেবের ইন্তেকালের পরে ভারতের প্রধানমন্ত্রী, ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, তিনি বলেছেন যে সাইফুর রহমান সাহেবের মতো একজন অর্থনীতিবিদ যদি ভারতে থাকতো, ভারতের সমস্ত কিছু চেহারা পরিবর্তন হয়ে যেত। আমরা নিজের সন্তানের গৌরবটা বুঝি নাই, উপলব্ধি করতে পারি নাই, যে কারণে অনেক সময় নির্বাচনগুলোতে আমরা তাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি নাই। সাইফুর রহমান সাহেব একজন অতুলনীয় মানুষ। সাইফুর রহমান সাহেবের মতো মানুষ আমরা চাই তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ মানুষ এই ভূখণ্ডে আসুক, কিন্তু বাস্তবতা হচ্ছে সাইফুর রহমান সাহেবের যে দূরদর্শিতা, সাইফুর রহমান সাহেবের যে মেধা মনন, এই ধরনের মানুষ আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ। আমরা চাইলে কি হবে, বাস্তবতা হচ্ছে ভিন্ন। যাই হোক, সাইফুর রহমান সাহেব আমাদেরকে আলোকিত করেছেন, আমাদের জাতীয়তাবাদী রাজনীতির জিয়াউর রহমান সাহেবের পাশে থেকে এই রাজনীতিটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, যে কারণেই আমরা আজকে বিএনপি করছি, বিএনপির ছায়াতলে আমরা সমবেত হয়েছি। এই বিএনপির নেতৃত্বে 5 আগস্ট স্বৈরাচারের ফ্যাসিস্টের পতন হয়েছে, এই বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে মানুষের মতামত নিয়ে ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। আপনারা জানেন যে বিএনপি এই সরকার পরিবর্তনের পরে বিএনপি চাইলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারত। বিএনপি বলেছে না, আমরা এইভাবে রাষ্ট্র ক্ষমতায় আমরা যাব না, রাষ্ট্র ক্ষমতার কোনো স্বাদও আমরা নিব না, আমরা জনগণের ভোটে যাব। সেই জনগণের ভোটকে পদদলিত করার ষড়যন্ত্রমূলক ভাবে নস্যাৎ করবার নানা ষড়যন্ত্র চলছে। সাইফুর